কিভাবে ব্যয় করছো? 2 নাম্বার প্রশ্ন আমি বললাম হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ তাআলা 5টি ফেরেশতারা 5টি প্রশ্ন করবে, এক পাও লড়তে দেবে না। আগে প্রশ্নের জবাব দাও, তারপরে সামনে যাইও। তার কারণ কি জিজ্ঞাসা করতে পারেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর ইচ্ছা করলে যেখানে হিসাব নিকাশ নিব ওই জায়গায় যাইয়া তো তারা প্রশ্ন করতে পারতো, ওইটাই এখানে প্রশ্ন করবে কেন? আমি বললাম হাসরের ময়দানটা উত্তপ্ত তামার জমি হবে, উত্তপ্ত একটা বালু আসমান সূর্য মাথার উপরে চলে আসবে, এটার গরমে মাথার মগজগুলো টকবক করতে শুরু করবে। সবার জন্য তো না, কি বলেন? সবার জন্য না। এই জন্য আগে প্রশ্নটা কইরা লইব, প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে তার জন্য আর এই আযাব শুরু হবে না। আর যদি জবাব দিতে না পারে তখন বিচার দিবস, বিচারের সময় হইতে হইতে এই আযাব ভোগ করতে করতে যাবে। বুঝে আসছে? এই জন্য উইঠাই প্রশ্নের জবাব 5টা দিতে হবে। 1 নম্বরে সারা জীবন কোন কাজে ব্যয় করছো, 2 নম্বরে যৌবনকাল কিভাবে কাটাইছো। যৌবনকালে অনেক যুবকরা আছে যারা এই যৌবনকাল মনে করে আল্লাহ পাক যৌবনকাল দিছে শুধু একটা মহিলার সাথে অতিবাহিত করব, একজন মেয়ের সাথে অতিবাহিত করব, এই জন্য মনে হয় আমার যৌবনকাল দেওয়া হয়েছে। অনেক যুবকরা আছে পারে না 2-3 জনের কথার আগে হাত পাও চালাইয়া ঘুষি দিয়া কলজা করতে ফেরাই লেব, এমন মোড নিয়ে চলে, আছে না নাই? এমন মোট রাসূলের সাহাবীদেরও ছিল, নাউজুবিল্লাহ। এমন না, তাদের মোট এমন ছিল যখন পয়গম্বরকে পাওয়া যাচ্ছিল না মদিনায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বলেছিল, ও মদিনার কাফের মুশরিকেরা, এই কিছুক্ষণের জন্য যদি মদিনার রাসূলের সংবাদ না দাও, একটার গর্দানও আমি ওমর রাখবো না। এই মোটটা ছিল নেই, কথা কয় না, এইরকম মোট ছিল নি সাহাবীদের। কি ছিল? সত্যের পথে। কোন দিকে? সত্যের পথে। আর এখন রাস্তাঘাটে দেখাইলে দেখা যায় হ্যাঁ বিভিন্ন রকমের ধোয়া, এটা সেটা পানি টানি খাইয়া এমন মুড লইয়া রইছে, এবারে কোন সত্যের পক্ষে? শয়তানের পক্ষে। এবারের দিকে চাওয়া যায় না, চোখটি বড় বড় লাল লাল হইয়া। আমি অনেক সময় এরকম জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি, শহরে বন্দরে গ্রাম অঞ্চলে হুদাও আইসা ধাক্কা দিয়া কয়, ধাক্কা দিছিস কে? কি মোট দেখলে মনে হয় ভয়ে হারি সর্বনাশ, চোখ বড় বড় কইরা। আসেনি সাহাবীদের মোট আর আমাদের মোট আমি বুঝাইলাম। সাহাবীদের মোট ছিল কি? রাসূলের সংবাদ না দিলে গর্দান একটারও রাখবো না, তরবারি নিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা। আর আমরা কি? আমার লগে লাগ দিয়ে আসলে খেলাম সিরালাম, আসলে ইসলামের পক্ষে না। কি বলেন? আমি বললাম এই কালটার উপরে 40টা আয়াত নাজিল হইছে, এই ব্যাপারে কেউ সচেতন না, জানি অচেতন। কোন মুসলমান দেখেন 100 মুসলমানরা জিজ্ঞাসা করেন তো নামাজ কয় ওয়াক্ত, ফটাফট বলে দেবে যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে আইসা না। এবারে জিগান কয় ওয়াক্ত নামাজ কইতে তো না, 5 ওয়াক্ত কইতে পারবো। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করে আসছে, আলেম হইছে, মসজিদে মুয়াজ্জিনি করে, মসজিদে হাজী সাহেব, গাজী সাহেব, সর্দার সাহেব, পর্দাইন্না সাহেব, কমিটি সাহেব, অমুক সাহেব, হুমুক সাহেব জিজ্ঞাসা করেন আয়াত নাজিল হইছে কয়টা? জিহাদের একটাও পারবো না। মুসলমান একটাও পারতো না, যত কমিটি সাহেব আর যত পর্দাইন্না সাহেব হন। জিগান বলে কয়টা আয়াত নাজিল হইছে? কেন কোরআনে আছে আয়াত নাজিল হইছে, আপনি জানবেন না কেন? কি বলেন? খারাপ লাগতেছে? আপনার উপরে কোরআন নাজিল হয়েছে তো, আমাদের উপরে তো আসছে, এটা রাসূলের উপরে আসছে, আমাদেরকে দেওয়ার জন্য না। তা আমরা পেয়েছি না, আমরা কেন জানি না? নামাজ 5 ওয়াক্ত জানি, নামাজের নিয়ম কানুন জানি, নামাজ ভাঙলে কেমনে ভাঙতে হয়, কেমনে গড়তে হয়, ওযু কেমনে ভাঙতে হয়, কেমনে গড়তে হয়, কেমনে প্রস্রাব করতে হয়, কেমনে মসওয়াক করতে হয়, কেমনে খাইতে হয়, কেমনে স্ত্রী সহবাস করতে হয়, কেমনে বিয়া করা লাগে, বিয়া করা ফরজ। বর্তমান যুগের সব পোলাপাইনে জানে, বিয়া করার পর বউরে পর্দা করানো ফরজ, এটা জানে না। কি কয়? বিয়া করা ফরজ সবাই জানে, পোলাপাইনে জিগাইলে হুজুর বিয়া করা যে ফরজ, এই ব্যাপারে বয়ান করতারেন না? মাঝে মধ্যে কোনো পোলাপাইনে গোপনে কয়, হুজুর আমনের কথা তো মুরব্বীরা মানে, বিয়া করা ফরজ, এই ব্যাপারে বয়ান কইরেন। কিন্তু বিয়া করার পর বউডারে যে পর্দায় রাখা ফরজ, কোন কোন ভাবে পালন করা ফরজ, এটা জানে না। এই হলো আমাদের মুসলমান,
এই হলো এই যৌবনকালটাকে আমি নিয়ে আলোচনাটা করতেছি। যৌবনকালের হিসাবটা নেবে। তুমি যৌবন ছিলে, যুবক ছিলে, এই কালটা কিভাবে কাটাইছো? বিভিন্ন রকমের বেপরদা চলছো, বিভিন্ন রকমের বউ দিয়া ছবি টবি এখানে আপলোড করছো, পুশ করছো, বউ রেনে বিভিন্ন জায়গায় সাজসজ্জা করে ঘুরেইছো, অথবা তুমি নিজেও সিনা টাইট করে হাঁটছো। সিনা টাইট করে হাঁটুন না, দুনিয়ায় আছে না নাই? সিনা দেখাইয়া আমার সিনা বড়, বিল্ডার আছে, বিল্ডার কি কয়, বডি বিল্ডার আছে নে, হারাম। বডি বিল্ডার কি হারাম? সাহাবীরা বডি বিল্ডার ছিল, তার বডি কেউ দেখতো, লুজ কাপড় পরতো, লুজ কাপড়। আর বর্তমান যুগের বডি বিল্ডাররা ল্যাংডা হাড়ে, খালি একটা জাঙ্গিয়া পরে। জাঙ্গিয়া চিনেন নেই? অনেকে চিনে না। জাঙ্গিয়া শুধু লজ্জাস্থানটা ঢাকা থাকে, আর বাকি সবটা খোলা। হ্যাঁ, বডি বিল্ডারদের এই চরিত্র। তারা পুরা শরীর একদম পুরা 17 টাকা ফরজ, এটাও দেখাই দেয়। এখানেও বডি বিল্ডিং আছে না নাই? বর্তমান যুগে ছেলে হোক মেয়ে হোক সবাই এগুলা করছে, আর এগুলা শু করছে মানুষের সামনে, পয়সা কামাচ্ছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব, এই সময়টা আমি সাহাবীদেরকেও দিছিলাম, রাসূলদেরকেও দিছিলাম, নবীদেরকেও দিছিলাম, তারা কিভাবে কাটাইছে আর তুই কিভাবে কাটাইছো? ফেরেশতারা জিগাইব। এখন যদি কোন আমি বডি বিল্ডার আছিলাম দুনিয়ায় যুবক থাকতে, তো তোরে যুবক থাকতে বডি বিল্ডার হইছত বালা কথা। আমার সাহাবীরাও তো ওই যে আমাদের একজন বক্তা সাহেব ওয়াজ করেছিলেন নবীজির শরীর কেমন ছিল, এই ব্যাপারে আলোচনা করতে যাইয়া। নবীজির শরীর ছিল এই যে পেট মুবারক। নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মুবারক, বুক থেকে সামনে ছিল না, পেছনে ছিল। সুবহানাল্লাহ কই। কখনো তার পেট মুবারক কি করতো না, সিনা থেকে আগাইতো না। আমরা হুজুররা এখন কি অবস্থা? পেট মোড়া না হইলে তো হুজুরে না, কি কর? হ্যাঁ, আপনারা ডিফরে কই, হুজুররার এই অবস্থা। আমরাই কই আরে পেট মোড়া না হইলে তো হুজুরে দাম দেয় না কেউ। রাসূলের সাথে মিলছে? মিলে না। আমরা খাচ্ছি। তারা দিছে, কিছু করে গেছে উম্মতের জন্য, আমাদেরকেও বলছিল কইরা যাও, কিন্তু আমরা করে যাচ্ছি না, আমরা খাচ্ছি, চুষে চুষে খেয়ে হালকা করে দিচ্ছি। তো এই কালটা জিজ্ঞাসা করবে আপনাদের কেন, শুধু আমাদেরকেও বলবে তোমাদেরকেও এরকম একটা সময় দিয়েছিলাম, যৌবনকাল। সেই যৌবনকালে আমি আল্লাহর গোলামি করছো, রাসূলের সুন্নত তরিকায় চলছো, রাসূলের দেখানো পথে অনুসরণ করছো, দিন প্রতিষ্ঠার চেষ্টা করছো, দিন শিখছো, এই কাজগুলা করছো নাকি নিজের জন্য ব্যস্ত ছিলা? এই জবাবটা সঠিক দিতে পারলে আযাব শুরু হবে না, আর সঠিক দিতে না পারলে আযাব শুরু হয়ে যাবে। কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার। আমি 2 নাম্বারে ছিলাম। সারা জীবন কোন কাজে ব্যয় করছো, কিভাবে ব্যয় করছো, আর যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? 3 নাম্বার প্রশ্ন।